রূপে মানুষে তো সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছে শুধু জ্বালা। রূপে মানুষে তো সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছে শুধু জ্বালা। জ্বলছে দিবানিশি, ভুলে গেছি হাসি, জীবন থাকিতে যেন হলো রে মরণ। এই তো যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। ঠিক কিনা বলেন? কথা কি ঠিক? অনেক লম্বা কিন্তু কথা। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা কাজী সুলাইমান আল কাদেরী সাহেব। সম্মানিত উপস্থিতি, সূরা রহমান খুলে দেখেন, আল্লাহ বলেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ বলেছেন ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন আসছে জানেন? এখন দেখেন বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় অসৎ লোক ক্ষমতায় আসতেছে। মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, উপজেলা বলেন, বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা দেখবেন যে নষ্ট চরিত্রের মানুষ, যার চরিত্র বলতে নাই, সে ক্ষমতা নিয়ে যাচ্ছে। যাচ্ছে কিনা? কথা বলেন, যাচ্ছে কিনা? আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে অযোগ্য লোক ক্ষমতায় বসবে। ক্যারেক্টারলেস ম্যান উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। চরিত্রহীন লোক কোথায় যাবে? ক্ষমতায় যাবে। এই চরিত্রহীন লোক যখন ক্ষমতায় যাবে, তখনই কিন্তু মানুষের মৌলিক অধিকারকে হরণ করতে শুরু করবে। আজকে কি এটা হচ্ছে না? কথা বলেন, হচ্ছে হচ্ছে কিনা? সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে একটু ন্যায় বিচার নিয়ে কথা বলবো। কি নিয়ে? ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা নিয়ে আমি আজকে আপনাদের সামনে একটু কথা বলবো। বন্ধুরে আমার, একটা ন্যায় বিচারে প্রতিষ্ঠিত করা, একটা ন্যায় বিচারে প্রতিষ্ঠা করা 80 বছরের ইবাদতের চাইতে উত্তম। একটা ন্যায় বিচার করা, বিচার কিন্তু বন্ধু এই যে সালিশ বসায় বিচার করলাম, এটাও বিচার। ফ্যামিলি পরিবার আমি পরিচালনা করলাম, এটাও বিচার। ঠিক কিনা বলেন? এমনি করে করে প্রত্যেকটা অপশন, প্রত্যেকটা সেক্টরে কিন্তু কোরআন হাদিসের বিচারের ব্যবস্থা আছে। কথা বলেন, ঠিক না বেঠিক? আরো জোরে। আমাদের সমাজের মধ্যে ঘুষ লেনদেন চলে কি চলে না? এক কাপ চা, একটা সিগারেট এরকম খাওয়াইয়া 500 টাকা 1000 টাকা দিয়ে বিচারকে উল্টো দিকে মোড় ঘোরানো হয় কিনা? কথা বলেন, হয় কিনা? ও বন্ধু, বাস্তবীর মানুষ, আমার ভাই, আমার বাবারা, সবাইকে ডেকে ডেকে বলবো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আমি আমার মা বোনদেরকেও বলবো, বর্তমানে বাংলার ঘরে ঘরে বউ শাশুড়ির যুদ্ধ চলে। ওই জায়গাও কিন্তু বিচার নাই। কথা বলেন না কেন? আসেনি বিচার? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলবো, এই হাদিস শরীফটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে। এই হাদিসটা বর্ণনা করেছেন বন্ধু উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হলো সেই হাদিসের রাবী। উনি বলেছেন, বন্ধু আমার নবী হাদিস শরীফটা বর্ণনা করেছেন, আমি মূল জায়গাটা আপনাদের সামনে তুলে ধরব। আমাদের দেশে অনেক বিচার এইরকম হয়, অনেক সেক্টরে এইরকম হয়। একটা লোক লিগেল থাকার পরেও ঘুষ খেয়ে থাকে, ইলিগেল বানানো হয়। আরেকটা লোক, ও বন্ধু, ইলিগেল থাকার পরেও ঘুষের বিনিময়ে তাকে লিগেল বানানো হয়। আছে না নাই? তার মানে একটা লোক অপরাধী, তাকে দোষী, একটা লোক অপরাধী, তাকে বানানো হয় নিরপরাধী। আরেকটা লোক বন্ধু ভালো, তাকে বানানো হয় দোষী। কাগজপত্র সব আছে একটা জায়গা, তার ঘুষের মাধ্যমে এই জায়গা অন্যদের কাছে বিচার সালিশের মাধ্যমে দিয়ে দেওয়া হয়। আছে না নাই? বন্ধুরে আমার, আমার নবী বলেছেন বিচারকরা বিচার করে কি করে? বিচারকরা বিচার করে সাক্ষীর উপর নির্ভর করে। আল্লাহর হাবিব বলেছেন, বন্ধু সাক্ষীর উপর নির্ভর করে বিচারক একটা বিচার করে দিল, কিন্তু মূলত রায়টা যাকে দিয়েছে সেই রায়টা পাওয়ার মালিক না, যার উপর জরিমানা হয়েছে সেই রায়টা পাওয়ার মালিক। আল্লাহর নবী বলেছেন, যাকে তুমি সাক্ষীর উপর নির্ভর করে রায় দিয়ে দিয়েছো, তাকে যেন জাহান্নাম বরাদ্দ করে দিয়েছো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ।
কি করে দেওয়া? আপনি রায় তো তাকে দেননি, তাকে জাহান্নাম বরাদ্দ করে দিয়েছেন। এখানে যদি বিচারক সর্দারের কোনো সংশ্লিষ্টতা থাকে, তারা জানার পরেও যদি ঘুষের বিনিময় ক্ষমতার কারণে তারা অন্যায় করে থাকে, বিচারকের ক্ষেত্রে বন্ধু তাদের পানিশমেন্ট হলো কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে দাঁড় করানো হবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। কারণ তাদের চর্মচক্ষু অন্তরের চক্ষু থাকার পরেও তারা ঘুষের কারণে, পৃথিবীর লোভের কারণে বন্ধু তারা অন্ধ হয়ে গেছে। ওই সমস্ত ক্যারেক্টারলেস ম্যান যারা আছে, চরিত্রহীন মানুষ যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা তোমাদের নিজেদের উপর নিজেরা জুলুম করেছো, এই কারণে আজকের এই বাংলাদেশের এই দুর্দশা। ঠিক কিনা বলেন? সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই না। জোরে জোরে নাউজুবিল্লাহ। আজকে দুনিয়ার বাড়ির জন্য, দুনিয়ার গাড়ির জন্য, দুনিয়ার শান শৌকতের জন্য পিতামাতা কত অন্যায়ের মাধ্যমে, অপরাধের মাধ্যমে বন্ধু টাকা পয়সা আনতেছে। ঠিক কিনা বলেন? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 89 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। জোরে কন্না আল্লাহু আকবার। ইলেকশনের সময় নাচে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, হে বাড়া ঠিক মতো নামাজ পড়ে না এক ওয়াক্ত। ঠিক না বেঠি? আরে আরো জোরে বলেন ঠিক না বেঠি? ওইখানে যে নাচছেন, এই যে গজা নাইলে একটা জিলাপি নাইলে পাতলা একটা খিচুড়ি, ঠিক কিনা বলেন? কথা তো কয় হাজার কইছেন মিথ্যা, এটার কোনো হিসাবই নাই। ঠিক কিনা বলেন? ওইখানে মিথ্যা কথার জন্য নাচতে থাকেন, আর এখানে সব নিয়ামত। আওয়াজ বন্ধ। আমরা বোকা না? কথা বলেন না কেন? বোকা না? এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতেছেন, এটা কি জানেন? আপনি জান্নাতের বাগানে বসে জান্নাতি ফল খাচ্ছেন। মুমিন দেখবেন ওয়াজে আসলে পরিতৃপ্ত হয়ে যায়, আর যেদিন ঈমান লগট লগট ঠকর, এদিকেও আছে এদিকে আছে, এদিক বালাই কি আর মন্দই কি, ঠিক কিনা বলেন? ঠিক না? বিষয় বুঝে নিতে হবে। তো কি করতে হবে? এখানে আওয়াজ দিবেন, জোরে জোরে প্রাণ খুলে কথা বলবেন। এগুলো আপনার পরকালে মুক্তির জন্য যথেষ্ট ভূমিকা রাখবে। ঠিক কিনা বলেন? আরো জোরে। বন্ধুরে আমার, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বন্ধু হাদিস বর্ণিত, তিনি বলেছেন আমার নবী জানিয়ে দিয়েছে, ও বন্ধু, আগের যুগের মানুষগুলো ধ্বংস হতো কেন তোমরা জানো? ও বাস্তবের মানুষ, তোমরা জানো না আগের যুগের মানুষগুলোর ধ্বংস হওয়ার কারণ হলো তাদের কাছে বন্ধু নেই, বিচার ছিল না। যখন উচ্চ কোনো বংশীয় লোক, ক্ষমতাধর কোনো লোক যখন অন্যায় করত, কখনোই তাদেরকে বিচারের আওতায় আনা হতো না। দরিদ্র শ্রেণীর মানুষ বন্ধু, ছোট মানুষ, ও বন্ধু নিম্ন শ্রেণীর মানুষ, যখন তারা অন্যায় করত, কোনো অপরাধ করত, তাদেরকে বিচারের আওতায় আনা হতো। জুরে জুরে বলেন নাউজুবিল্লাহ। সেই প্রাক ইসলামী যুগের মতো এই বর্তমান জামানাও দেখবেন বড় লোক অন্যায় করলে, ধনী লোক অন্যায় করলে এটা নিয়ে কোনো প্রতিক্রিয়া নাই। কথা বলেন না কেন? কিন্তু একটা অটো ড্রাইভার, একসাথে একটা রিক্সার ড্রাইভার, নিম্ন শ্রেণীর একটা মানুষ যদি অন্যায় করে রে, তার ঘাড় মুড়িয়ে ধরে যতটুকু অন্যায় করেছে তার চেয়ে বেশি জরিমানা করে। ঠিক কিনা বলেন? ওই প্রাক ইসলামী যুগের মতো বর্তমান যুগের প্রেক্ষাপট পাল্টে গেছে। এই জন্য আগামী দিনে আরো ভয়ঙ্কর বিপদের জন্য অপেক্ষা করতে হবে। এই পৃথিবীর বুকে আপনি যত বড় বাড়ি বানাবেন, যত দালান বানাবেন, ও বন্ধু যত গেটআপ নিয়ে আপনি চলাফেরা করবেন, আপনি মনে রাখবেন ওই আগের যুগের তুলনায় এখনকার যুগে রহমত শূন্য পৃথিবী। আল্লাহ রহমত শূন্য হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর আঘান্বিত হয়ে আছে। এটা আমরা নির্বোধ বিধায় এটা আমরা বুঝতে পারি না। ও বন্ধু, এই জন্য বলছি, বড় লোক হোক আর ছোট লোক হোক, আপনাকে অন্যায় করলে বিচারের আওতায় আনতে হবে। এই সূত্রে আবার আল্লাহর হাবিব হাদিস বর্ণনা করেছেন, কোন মানুষ অন্যায় করতেছে, কোন জালেম অন্যায় করতেছে, অপরাধ করতেছে, তুমি সেটা বুঝতেছো, কিন্তু কখনো কোনো বন্ধু প্রতিবাদ করো না, প্রতিহত করো না। 500 টাকার জন্য একটা বাজারের ব্যাগের জন্য তাকে প্রশ্রয় দিয়েছ। আল্লাহর হাবিব বলেছেন, জানেম, অত্যাচারী, নির্মম, নিষ্ঠুর, অবন্ধ, ক্যারেক্টারলেস, চরিত্রহীন মানুষ তুমি
জানার পরেও তাকে তুমি সময় দিচ্ছ বন্ধু, তার থেকে সাময়িক ফায়দার জন্য আল্লাহর হাবিব সরকারে দো জাহান ইমামুল মুরসালিন তিনি জানিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে তুমি মুসলমান থেকে খারিজ হয়ে গেছ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু মহাব্বতে কি হয়ে গেছে? মুসলমান থেকে খারিজ হয়ে গেছো। এই জন্য আমার জীবনে আপনারাও আমার মানুষ, আমি কিন্তু দূরের কেউ না, ঠিক কিনা বলেন? আমার সবাই চিনেন। আমি কি আপনাদের কুমিল্লার না বাহিরের? তা আপনাদের কি ভাল লাগে না খারাপ লাগে সবার কাছে? আরে না, সবার কাছে বালা জীবন হইতে পারতাম না। সবার কাছে ভালো হইতে দিলে পটেটো হইতে হবে, পটেটো, আলু 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 দেখবেন সবার কাছে প্রিয়। এটা ভর্তাতেও চলে, মাছেও চলে, গোস্ততেও চলে, ডালের সাথে চলে, সব জায়গায় চলে। আমরা কিন্তু আলু মার্কা না, ঠিক কিনা বলেন? দা ভার্চুয়াস আর হ্যাপি, ধার্মিকরাই সুখী। তবে তার উল্টো দিকে যদি যাই, দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। কিন্তু গরিবদের দিকে যদি নজর দেই, দা ফোর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। আজকে সকল নোংরা শ্রেণীর বড় লোকের অত্যাচারের শিকার, এটাও অন্যায়, এটাও বিচার নয়, ঠিক কিনা বলেন? বড় লোকরা হিসাবের জন্য প্রস্তুত, আর গরিবরা জান্নাতে বসবাসের বয়স 500 বছর হয়ে যাবে। যেটা চরিত্রহীন বড় লোক অন্যায় অত্যাচার করেছে, জীবনে ন্যায় বিচার করেনি, আল্লাহ কিয়ামতের দিন বলবে ইউ গো টু হেল, চলে যাও জাহান্নামে। আর যারা গরিব হওয়ার পরেও ঈমান বিক্রি করে নাই, ইসলাম বিক্রি করে নাই, তাদেরকে আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর জোরে মহাব্বতে। এটা নিয়ে গত করোনায় একটা গজল লিখছি, শুনবেন নি? একটু শোনাবো, বেশি না, কারণ আজকে গজলের দিন না, ওয়াজের দিন। শুনবেন? আমার গজলের ভাষাটা যদি পছন্দ হয় একটা মোবারকবাদ দিবেন আমাকে, রাজি আছেন? রূপে মানুষে তো সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছে শুধু জ্বালা। রূপে মানুষে তো সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছে শুধু জ্বালা। জ্বলছে দিবানিশি, ভুলে গেছি হাসি, জীবন থাকিতে যেন হলো রে মরণ। এই তো যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন, ঠিক কিনা বলেন? কথা কি ঠিক? অনেক লম্বা কিন্তু গজল। আল্লাহু আকবার, নারে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা কাজী সুলাইমান আল কাদেরী সাহেব, আলহামদুলিল্লাহ বলেন। আমার কথাগুলো ঠিক? সময় অল্প, ওয়াজ অনেক বেশি করতে হবে আজকে, কারণ আপনারা আমার ঘরের লোক। আপনাদেরকে আগে আমার স্ট্রং করতে হবে, নাইলে আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলবে তুমি তো কুমিল্লার ছিলা, তারাও তো কুমিল্লার ছিল, কি উপদেশ দিছো? সেদিন কিন্তু আমার পিঠে চামড়া থাকবে না। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, এগুলো মাথায় রাখতে হবে। তো এই জন্য বলছি, এটা কেন লিখছিলাম জানেন? এই যে করোনাতে লিখছিলাম বাসায় বসে বসে, এই দেশের অনেক অসভ্য বড় লোক ভাড়াটিয়াকে 1 টাকা মাপ দেয় নাই, অথচ তার ব্যাংকে টাকা পড়ে। আমি নিজে চোখে দেখেছি, মিয়া ব্যাংকের মধ্যে টাকা রাখে আসছে, আইসে একটু পরে মারা গেছে। তার লাশটা পর্যন্ত নামানোর জন্য মানুষ নয়, 2000 টাকা দিয়ে শুধু উপর থেকে নিচে লাশটা নামাইছে। কথা কি বুঝতেছেন? এগুলো কিন্তু শিক্ষা, এগুলো বুঝতে হবে। কথা কি ঠিক আছে? বন্ধুরে আমার, নজর দিয়ে শোনেন, কানটা দিয়ে শোনেন বন্ধুরে আমার। তাহলে চোখে দেখার পরেও কি করা যাবে না? না দেখার ভান করা যাবে না। ও বন্ধু, বোঝার পরেও না বোঝার ভান করা যাবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে অর্ডার দিলেন, রে জিবরাইল জলদি করে যাও, অমুক অমুক শহর তুমি ধ্বংস করে দাও, উল্টে দাও। জিবরাইল আল্লাহর অনুমতি নিয়ে বন্ধু চলে গেল। চলে যাওয়ার পরে ওখানে গিয়ে তালাশ করে দেখলেন এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ জীবন একটা মুহূর্তের জন্য আল্লাহর গোলামি ছাড়ে নাই, আল্লাহর নাফরমানি করে নাই। এবার জিবরাইল একটা ডাক দিয়ে বলল, ওগো মনিব, ও মনিব, এই শহরে এই জায়গার মধ্যে এমন একজন বুজুর্গ লোক আছে
যার জীবনে কোনোদিন তোমার নাফরমানি করে নাই, ইসলাম বিরোধী কাজ করে নাই, আমি কি তাকে সহ ধ্বংস করে দেব, উল্টে দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকে সহ ধ্বংস করে দাও। কি করে দাও? তাকে সহ ধ্বংস করে দাও। কারণ জীবনে তার চোখের সামনে অনেক অন্যায় হয়েছে, কোনদিন সে প্রতিবাদ করে নাই। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সরকারে দো জাহান, বন্ধু যারা অন্যায় করবে এবং যারা সহ্য করবে তাদের জন্য আরেকটা হাদিস শরীফ খুবই ভয়ঙ্কর। যেমন ধরেন, আমরা প্র্যাকটিক্যালি আপনারা সবাই দেখছেন কিনা জানি না, কিন্তু আমার জীবনে আমি অনেক সমুদ্রপথ পাড়ি দিয়েছি, স্পিড বোটে, কখনো কখনো লঞ্চে, কোনো যে ইঞ্জিনওয়ালা নৌকাতে করে। বন্ধু, অনেক সময় দোতলা জাহাজ দেখছেন কিনা আপনারা? কথা বলেন, একটু বুঝে নেবেন বন্ধু। এগুলো জ্ঞানী লোকের জন্য উপদেশ, যারা নির্বোধ, জ্ঞানহীন, সেন্সলেস, তারা এগুলো কিছু বুঝবে না। তাদের টার্গেট হলো হুজুর কখন বয়ান ছেড়ে দিবে আর কখন কিয়াম করে মোনাজাত দিবে, তাবারক নিয়ে বাড়িতে গিয়ে ঘুমাবো। আর প্রকৃত মুমিন যারা আল্লাহ রাসূলের প্রেমিক, পরকাল নিয়ে বন্ধু যারা চিন্তা করে ভাবে, ওদের টেনশন হলো বহুদিন অনেক সাধনার পরে গাজী সুলাইমানকে পেয়েছি, আরো যদি 20টা মিনিট বেশি ওয়াজ করত। এটা হচ্ছে প্রেমিকের মনের কথা, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার নবী, আমি হাদিসের মূল ভাষাটা, কারণ আপনারা তো হাদিসের কথা বুঝবেন না, কি করবেন না? হাদিসের ভাষা আপনারা বুঝবেন না, বুঝবেন আলেমদের তাদের সাধারণ ভাষা, ঠিক কিনা বলেন? আমি সাধারণভাবে বোঝার জন্য বলছি। যেমন ধরেন, নদীপথে দুইটা পক্ষ রওনা দিল। কয়টা পক্ষ? দুইটা পক্ষ, দুইটা দল রওনা দিল। নদী হলো, নৌকাটা, জাহাজটা হলো দোতলা। কয়তলা? এখন আমাদের বাঙালির মধ্যে কিন্তু জগরা আরামটা নিয়ে বেশি জগরা হয়। এখন বন্ধু, এক পক্ষ দোতলায় থাকবে আর এক পক্ষ নিচতলায় থাকবে। লটারির মাধ্যমে এক পক্ষ দোতলা পেয়ে গেল, আর এক পক্ষ বন্ধু এক তলায় আছে, টুপি আছে, পাগড়ি আছে, হাতে তাসবিহ, আস্তিনের নিচে যায় নামাজ নিয়ে ঘুরছি, কিন্তু সৃষ্টিকে ভালোবাসতে পারি না। কখনোই বন্ধু মুমিন হয়ে জান্নাতে যেতে পারবো না। আল্লাহর হাবিব বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি ঈমানদার নয়। ওগো নবী, কে গো সেই ব্যক্তি তুমি কসম করে বলছো গো নবী? ওই নবী বলেছে, বন্ধু আমাদের সমাজের কিছু অসভ্য লোক আছে, আমাদের দেশে কিছু অসভ্য লোক আছে, মানুষের ক্ষতি হাত দ্বারা করে। কথা কন না কেন? আবার কিছু অসভ্য আছে বন্ধু, মুখ দ্বারা, মানুষের পরামর্শ দ্বারা ক্ষতি করে, আছে না নাই? ওই ব্যক্তি যত নামাজি, যত বড় ফরজগার, যত বড় আল্লাহওয়ালা হোক না কেন, তার হাতের ক্ষতি, মুখের ক্ষতি থেকে যদি মানুষ বাঁচতে না পারে, সে কখনোই মুমিন না, ঠিক কিনা বলেন? মুখ দিয়েও কই করা যাবে না। আপনি এদিকে তাকান, কেউ যদি ধরেন মুখ দিয়া ডাইরেক্ট ক্ষতি করলেন, ইনডাইরেক্টলি ক্ষতি করলেন, যেই কোনো ভাবে বন্ধু মানুষের ক্ষতি করলেন, ফুলসিরাতের পোলটা 30,000 বছরের রাস্তা হবে। কত হাজার? চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে বন্ধু ধার হবে। ফুলসিরাতের পোল যখন আপনি পার হওয়ার জন্য পোলে উঠবেন, আল্লাহর কুদরতি হাত দিয়ে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমাদের দেশে যেটা বলতেছিলাম, ওই ব্যক্তি যদি পেট ভরে খায়, তার সমাজের খবর রাখে না, গরিবের খবর রাখে না, সেও বন্ধু মুমিন নয়। ইসলাম বড় চমৎকার জিনিস। কি জিনিস? চমৎকার জিনিস। আমাদের দেশে আরেকটা বন্ধু অন্যায় জুলুম চলে। একজন হলো বড় লোক, আরেকজন হলো গরিব, একবারে গরিব। একজন 10 তলা ভবন বানাবে, দেখেন ইসলাম কত সুন্দর নবী শিক্ষা দিয়েছে। তুমি 5 তলা বা 10 তলা ভবন বানাইবা, এই ভবন বানানোর জন্য তোমার পাশে যে গরিব মানুষ আছে, তার কাছে একটু করে সময় দাও। কি করো? একটু করে কি করো? সময় দাও। বলে হুজুর কেন? যে তোমার গরিব মানুষটার সাথে একটুখানি আলাপ করে আসো, আমি 50 বছর 100 বছরের জন্য বড় ভবন বানাবো। কি করব? হাদিস শরীফ কিন্তু আমার বানানো কথা না। কি? আমি আপনাদের বোঝার জন্য সহজে বলছি, কারণ আমার অনেক কথা বাকি আছে। কি? গরিব লোকের কাছে যাও,
কারণ হলো বন্ধু, আপনি যেইভাবে ডিজাইন করেছেন, ড্রয়িং করেছেন, ক্যাটালগটা দিয়েছেন, এইভাবে যদি বাড়ি বানান, আপনার সামনে গরিব লোকের বড় ক্ষতি হয়ে যাবে। আপনার সুখটা যেমন 50 বছরের জন্য স্থায়ী হয়ে যাবে, আপনার বাড়ি যদি আপনার পাশের ঘরের লোকের জন্য বন্ধু অসুবিধা হয়, আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি আপনার সুখটা যেমন স্থায়ী হয়ে যাবে, ওই গরিব লোকের অশান্তিটাও স্থায়ী হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধু আমাদের জন্য উপদেশ, বড় বাড়ি বানাইবার আগে ওই মানুষের সাথে গিয়ে একটু পরামর্শ করে নাও, পাশের ঘরের সাথে একটু পরামর্শ করে নাও, এইভাবে বাড়ি বানাইলে তোমার কোনো ক্ষতি হবে কিনা। বন্ধু, ওই ব্যক্তি যদি বলে রে আমার ক্ষতি হবে, তাহলে তুমি তোমার মতো করে বাড়ি বানাতে পারবা না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। আমি আজকে আপনারা আমার ঘরের মানুষ হিসাবে আজকে আমি আপনাদেরকে একটা উপদেশ দিব, কারণ আপনাদের এই দিকে কিন্তু সবজির বাগান চাষ হয়। কারণ আমার বাবা শাক সবজি তরুলতা জানে এই দিক থেকে নিয়ে যায়। কোন দিক থেকে? আমার মামার বাড়ি হলো রাশিয়া মজুমদার বাড়ি। বন্ধুরে আমার, ওই দিক থেকে আমার বাবা সব সময় শাকসবজি, তাজা শাকসবজি নিয়ে যায়। বাবা কোত্থেকে আনছেন? তোমার মামার বাড়ির এই দিক থেকে আনছি। এই জন্য আপনাদের জন্য একটা সুইটেবল মিষ্টি খবর, আপনারা অনেকেই শশা ক্ষেত করেন, অনেকেই কাঁচামরিচ ক্ষেত করেন, অনেকেই টমেটো ক্ষেত করেন, অনেকেই ক্ষীরা ক্ষেত করেন। করেন কিনা বন্ধু? কথা বলেন না কেন? অনেকের বাড়ির আঙ্গিনায় বড়ই গাছ, অনেকের বাড়ির আঙ্গিনায় বন্ধু আম গাছ, অনেকের বাড়ির আঙ্গিনায় জাম গাছ। অনেক সময় দেখা যায় মাটির মধ্যে যখন আপনি ধান লাগাইলেন, আরেকজনের গরু বা ছাগল এসে কয়েক গোছা ধান খেয়ে ফেলে। ঠিক কিনা বলেন? এইরকম ক্ষতির সম্মুখীন হন কিনা? হন কিনা? দেখেন ইসলাম কত সুন্দর, নবী কত সুন্দর শিক্ষা দিয়েছে বন্ধু। আপনার টমেটো বাগানে টমেটো পাকছে, পাখির পেটে খিদা লাগছে, বাচ্চা তার নবজাত শিশু বাচ্চা জন্ম হয়েছে, গাছের উপরে বন্ধু বাচ্চাকে রেখে এসেছে, খিদার জ্বালায় ছটফট করতেছে। ও বন্ধু, তখন সে পেট ভরে টমেটো খাইলো, যাওয়ার সময় বাচ্চার জন্য পাকা টমেটো মুখে করে নিয়ে গেল, এটা বাচ্চার খাবার। আল্লাহর নবী বলেছে, রে আমার উম্মত, এটার বিনিময় তোমার আমল নামায় দেওয়া হবে সাদকার সওয়াব। ও বন্ধু, আপনার বাড়ির ক্ষীরা খেয়ে নিছে, কখনোই তাকে চোর বলে সাব্যস্ত করবেন না, চোর বলে তাকে গালি দিয়ে তার কলিজায় আঘাত দিবেন না। আপনার গাছের হুমা খেয়ে ফেলেছে বন্ধু, অপবাদ দিবেন না। বড়ুই খেয়ে ফেলেছে, অপবাদ দিবেন না। আমাদের দেশে যেই অনেক সমাজের মধ্যে দেখা যায় অসভ্য কিছু সর্দার আছে, অসভ্য কিছু মেম্বার আছে, অসভ্য কিছু চেয়ারম্যান আছে, ওরা লোকেদেরকে দিয়ে ঝগড়া লাগায়। যেমন ধরেন কি, আমার সাথে আমার এই ভাইয়ের দ্বন্দ্ব থাকতেই পারে, আমার ধান খাইছে ওনার গরু, এক্সাম্পল দিলাম। এখন ওনার সাথে আমার মানসিক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? এখন ধান খাইছে 5 গোছা, কয় গোছা? আমি কিন্তু বড় বিচার ডাক দিলাম, মেম্বার সাহেবের কিন্তু ঈদ শুরু হয়ে গেছে, কারণ 5 গোছা খাইছে গরু, আর আমার কাছ থেকে জরিমানা নেওয়া হবে 15 গোছা। কথা বলেন না কেন? 5 গোছার দাম কিন্তু আমি পাবো না, ওই যে অসভ্য লোকের পকেটে চলে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য বলছি, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে বন্ধু কোনোদিন বিচার বসাইও না। ও বন্ধু, বিচার বসাইও না। তুমি যখন তোমার বাগানের গাছের ফল খাবি, তুমি আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ গো আমি ক্ষেত লাগাইতে পারছি, আরেকজন খাইয়া শান্তি হইছে। এই রকম নিয়ত যখন তুমি করে ন্যায় বিচার শুরু করে দিবা, আল্লাহ রাব্বুল আলামিন একটা পাখির খাওয়ার বিনিময়ে তোমার আমল নামায় সাদকার সওয়াব দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কথা একমত না? সম্মানিত উপস্থিতি, এমনি করে করে আমি যদি কথা বলতে থাকি তাহলে কিন্তু কথার শেষ হবে না। ঠিক কিনা বলেন? এই বর্তমানে যেমনি অন্যায় প্রতিষ্ঠিত হয়ে গেছে, ঠিক তেমনি ভাবে আরেকটা অসভ্যতা প্রতিষ্ঠিত হয়েছে একদম সমান তালে। বলবো সে অসভ্যতাটা কি? আপনারা শুনবেন না বিরক্ত হবেন? সবাই শুনতে রাজি? শোনেন, আল্লাহ রাসূল কিন্তু বলে দিয়েছে যে কি করা যাবে না, মুসল্লিরা শুনতে না চাইলে ওয়াজ করা যাবে না, বয়ান বন্ধ করে দিতে হবে। আপনাদের মন থেকে শোনার ইচ্ছা থাকলে আমি বলবো। সবার ইচ্ছা আছে? এই যে বিয়ে বাড়িতে গান বাদ্যযন্ত্র হয় কি হয় না? মুসলমানি করালে গান বাদ্যযন্ত্র হয় কি হয় না? গান বাদ্যযন্ত্র হারাম না হালাল? আমার দিকে তাকান বন্ধু, আল্লাহর হাবিব বলেছেন, আপনাদেরকে বলি যে মাঠে বসেছেন, মাঠটা কিন্তু একেবারে শুকনা, শুকনা না? দেখবেন একটু পানি দিয়ে যখন কীটনাশক প্রয়োগ করে কিছু ধান লাগাইয়া দিবেন, ফসল জন্ম হবে।
আল্লাহর নবী বলেছে, রে আমার উম্মতির দল, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, তেমনি ভাবে গানের মাধ্যমে মানুষের কলবের মধ্যে নোংরামি পয়দা হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে। গানের আসরে যায় পাপী লোক। কোন লোক? গানের আসরে যায় কোন লোক? পাপী লোক। গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ, কান দিয়ে গান শোনা ফাসিকদের কাজ, গান থেকে মজা নেওয়া হলো কুফরি। জোরে জোরে নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব একটু করে বলে, একটু করে বলে শেষ করে দিব। গান বাদ্যযন্ত্র প্রেমিক আছে, নাচতে শুরু করে। এগুলো কি জানেননি? গাছ লাগাইছেন তেঁতুল গাছ, আম কি আসবো? কথা কয় না কেন? তেঁতুল গাছে কি ধরবো? আপনি সারাদিন নাচছেন, গান গাইছেন, আপনার এটা পেটের থেকে ট্রেনিং নিয়ে এসেছে, ওটারে হাজার চেষ্টা করলেও ভালো হবে না। সাবধান। এখনকার বর্তমান যুগের ছেলে মেয়েরা, মেয়ের বাড়িতে হলো ড্যান্সিং কম্পো, ছেলের বাড়িতে হলো ড্যান্সিং কম্পো, ঠিক কিনা বলেন? এই ডান্স ডোন্স মিউজিকের কারণে বাচ্চাও এটা পুরো মিউজিক হয়ে পৃথিবীতে আসে। আরে মিয়া, আমরা আমাদের মাকে এখনো যে ভয় পাই, মানি কোনো কারণে কষ্ট পায়, মা কোন আচরণে ব্যথা পায়, ব্যথা পাইলে তো সব আমল ধ্বংস হয়ে যাবে। আর এখনকার এটি মার মুখে মুখে তর্ক করে, কারণ এটার জন্য বাবা মা দায়ী। Every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আমরা সন্তান হিসাবে we should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। ঠিক না বেঠিক? এই ক্ষেত্রেও কিন্তু পবিত্র বিচার নাই। মনে রাখতে হবে, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পূর্ণাঙ্গ পরিপূর্ণ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে, কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। যারা বলেন সুবহানাল্লাহ। আর একটা সমস্যা আছে, এই যে জিন্স প্যান্ট পরনেওয়ালা অনেকটি আছে, আছে না নাই? এখন কইলে কিন্তু অনেকেই কিন্তু রাগ করবো, ঠিক নি? তারপরেও কইতে হবে। আল্লাহ বলছে অকল কাওলান সাদিদা, সে দা রাইট থিং। আল্লাহ বলেছেন সত্য কথা বলো, সঠিক কথা বলো। বলবো কিনা? শুনবেন। ও মনো, মোর কথা মনটা দিয়ে হইনা লাও, মুই কি কইতেছি, ঠিক কিনা বলেন? আরে কুদুর হাসতা, তোমরা একটু এনার্জি পাইতা, বরিশালে একটু কথা কইছি আর কি, তো দোষ হইছে নাকি? কথা বলে না কেন? আর সুন্দর হইলে কইতাম নি বরিশালে কথা। মুই বড় কষ্ট করে আইছি ওয়াজ করবার লাগি, ঠিক কিনা বলেন? আপনারা মরে দুয়ে চলে যাইবেন, না বইয়া বইয়া মোর আলোচনা শুনবেন। মুই রাজি আছি ওয়াজ করতে, আপনারা রাজি আছেন ওয়াজ শুনতে, ঠিক কিনা বলেন? আর আমি একটু মজা দিলাম, আর জায়েজ আছে মজা দেওয়া, ঠিক কিনা বলেন? বিশেষ করে যুবক দল, কি গেটআপ রে ভাই, এর গেটআপের কাছে আর গেটআপ অটো ইউ শাট আপ হয়ে যায়, ঠিক কিনা বলেন? এর ভাব দেখলে মনে হয় যে আমার কাছে শুধু অভাব আর অভাব, আর তার কাছে আছে ভাবের উপরে ভাব, ঠিক কিনা বলেন? এই মনে রাখবা, দুনিয়াতে তুমি যত বেশি দেখাইবা গেটআপ, কবরে যাইতে দেরি, তোমার এই বর্জকি জীবনে পা দিতে দেরি, তুমি হয়ে যাবে অটোমেটিকলি সেটা, ঠিক কিনা বলেন? আল্লাহ কি কয়? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া, ঠিক কিনা বলেন? আরে ভাই, কে আপনার উপকার করবে? আপনার আমল আপনি করে কবরে যান, কারো কোনো প্রয়োজন হবে না, ঠিক কিনা বলে? মনে রাখবেন, এই বর্তমান প্রেক্ষাপট থেকে সামনের দিকে দিন যত গড়াবে, সন্তানাদি তত বেশি বেয়াদব হবে। বাবা মা মরার পরে তাদের জন্য হাদিয়া তো থাক দূরে, দেখবেন 19 থেকে 20 হলে বাবা মাকে বকা দিবে, অথচ বাবা মা কবর, এটা কিয়ামতের আলামত। বন্ধুরে আমার, এবার আমার দিকে তাকান। ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য 3টা পোশাক দিয়েছে। কয়টা? কথা বলেন না কেন? কয়টা? একটা হলো বন্ধু লজ্জাস্থান ঢাকার পোশাক, 2 নাম্বারটা হলো সাজের পোশাক, 3 নাম্বারটা হলো লিবাসুত তাকওয়া, যালিকা খায়রুন।
আল্লাহ কোরআনে বলেছেন ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। এ মুসলমান, তোমরা আমার দিকে নজর দাও। আরো 359টা রাত্রি পাবে ঘুমানোর জন্য। আজকের 60 নাম্বার রাত্রটা আল্লাহর জন্য কুরবানি করে যাও। হয়তোবা এটাই হতে পারে তোমাদের জন্য জান্নাতের সিলা। ওয়াজ তো শুনতেই আছেন, সত্যিকার অর্থে গাজী সুলাইমানকে ভালোবাসা বইছেন, এটা কিন্তু ভুল কথা না। কিছু থাকতে পারে তাবারুক প্রেমিক, কিন্তু ম্যাক্সিমাম আমি মনে করি ওয়াজ প্রেমিক, ঠিক কিনা বলেন? শোনেন, আলেমদেরকে মহাব্বত করলে, আল্লাহর ওলিদেরকে মহাব্বত করলে আল্লাহ কইছে তুমি জান্নাতে যেতে পারবে। কইতাম সত্য কথা বলবো। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা লোক কবরে গেলে কি হয় জানেন? আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠায়। এটা আমি বলিনি, কোরআন প্রমাণ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহওয়ালা লোকেরা যখন কবরে যায় তাদের জন্য আল্লাহ জান্নাতে খাবার পাঠায়। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য বলছি আমি তোমাদেরকে বাঁচাতে হবে, বাঁচানোর রাস্তা বন্ধ দেখাইতে হবে। ও বন্ধু, কেন বলছি এদিকে তাকান। আল্লাহর হাবিব বলেছেন আমি আমার উম্মতগুলোকে বাঁচায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই রে। আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে আমি জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, কিন্তু তারা আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার কথার অর্থ কি আপনারা বুঝতে পেরেছেন? অনেকেই বোঝেন নাই, অনেকে বুঝেছেন। বন্ধু, আল্লাহর হাবিব বাঁচানোর জন্য সকল রাস্তা আমাদেরকে খুলে দিয়ে গেছে। শুধুমাত্র নবীর কথা না মেনে মেনে আমরা জাহান্নামে যাচ্ছি। আল্লাহর কাছে পছন্দের পোশাক, দাদা ভাই এদিকে তাকান। পুরুষের পোশাক উপর দিয়ে নাভি বরাবর থাকবে। কি বরাবর? নাভি বরাবর, অথবা থাকবে নাভির উপরে, কোনোভাবে নাভির নিচে যেতে পারবে না। আর নিচে দিয়ে থাকবে বন্ধু টাকনোর উপরে। এই যে ডান পায়ের ডান দিকে, বাম পায়ের বাম দিকে বর্ডারে ছোট্ট একটা গিরা আছে না নাই? হাতে চেক করেন, চেক করেন সবাই, হাত দিয়ে দেখেন। আরে আসেনি সামনে, এখন নাও থাকতে পারে। সকালে দেখছেন, এখন থাকবো যে এটার কোনো গ্যারান্টি আছে নাই। এটা হাত দিয়ে দেখেন, আছে না নাই? আছে। এই যে দুই দিকের দুইটা ছোট্ট টাকনো গিরা, এটার উপরে থাকতে হবে। এই পোশাকটা হলো ইমানদার পুরুষের জন্য ফরজ পোশাক। মানে উপর দিয়ে নাভির উপরে রাখা, নিচে দিয়ে টাকনোর উপরে রাখা, এটা হলো মুমিনের জন্য ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বন্ধু, লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, জিন্স হোক, গ্যাবার্ডিং হোক, যেই কোনো প্যান্টই হোক না কেন, যদি কোনোভাবে উপর দিয়ে নাভির নিচে যায় এবং নিচে দিয়ে টাকনোর নিচে চলে যায়, এই পোশাক আর বৈধ থাকবে না, অবৈধ হারাম হয়ে যাবে। কারণ তুমি মালিকের অর্ডারকে কি করেছো? প্রত্যাখ্যান করেছো, ঠিক কিনা বলেন? মালিকের অর্ডারকে তুমি বয়কট করেছো, তুমি জাহান্নামী হয়ে গেছো। বুখারী শরীফের হাদিস থেকে প্রমাণ। আল্লাহর নবী বলেছেন 3 শ্রেণীর মানুষের জন্য কিয়ামতের দিন কোনো ক্ষমা নাই, তাদের জন্য কোনো দয়া নাই, তাদের জন্য কোনো মায়া নাই। ওগো নবী, 3 শ্রেণীর মানুষকে গো নবী? আমার নবী বলেছেন 1 নাম্বার হলো যারা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলি ঝুলি পোশাক পরে। 2 নাম্বার হলো যারা মানুষের উপকার করে পরে সুযোগ পাইলে খোটা দেয়। 3 নাম্বার হলো অনেক ব্যবসায়ী কাছে মিথ্যা কথা বলে বলে কাস্টমার থেকে টাকা নেয়। আছে না নাই? কথা বলেন। যেমন ধরেন এই চাদরটা, উনি দোকানদার, বোঝানোর জন্য বলছি, প্র্যাকটিক্যাল। উনি কি, এনার কাছে গেলাম, উনি এটা কিনছে ধরেন 500 টাকা দিয়া। কত দিয়া? কত দিয়া? এখন আমি গেছি আর আমার কাছে দাম চাইছে কত? কারণ আমি কিন্তু স্ট্যান্ডার্ড কাস্টমার, উনি দেখা বুঝতে পারছে, উনি দাম চাইছে আমার কাছে 1000। কত? প্র্যাকটিক্যালি বুঝাচ্ছি যেন সহজে বুঝতে পারেন, কারণ আমরা তো না হয় বুঝবো না। তা আমি কিন্তু কই, উনি 1000 টাকা দাম চাইছে, 500 টাকা বললে তো একটা নিজের প্রেস্টিজে লাগবে, ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। আমি ঠুস করে বললাম কত? ধরেন সাপোজ 700 টাকা। কত? তো হ্যাঁ, কিন্তু বুঝতে পারছে, আমার ভাই বুঝতে পারছে কাস্টমার গরম, পকেটে টাকা আছে। হুজুর, আপনি যে 700 টাকা বলছেন, আমার তো লাভ হইতো না হুজুর, হারাম লাভ হইতো না। কি হইতো না? ও হুজুর, চাদরটা আপনার পছন্দ হইছে গো, আপনি আমাকে আর মাত্র 50টা টাকা দেন। এটা হলো বাটপারি কথা। কে কথা?
সে যদি বলতো হুজুর 700 টাকায় পারবো না, আরেকটু দেন, তাইলে কিন্তু তার টাকা আমি যতই বেশি দেটা তার জন্য কি হবে না, অবৈধ হবে না। সে বলছে হুজুর, ও হুজুর হারাম লাভ হইতো না, দোকান ভাড়া, কারেন্ট বিল, শ্রমিক, কত খরচ, আপনি আমাকে আর 50টা টাকা দেন, তাহলে এই 50 টাকাই পাবো আমি। এইরকম অভিনয় করে দেখবেন সাত্তার খানে গেলে করে। খন্দকারে বলে হুজুর আপনি এত জানেন কেমনে? কারণ আমাদের ফ্যামিলি হলো বন্ধু জয়েন্ট ফ্যামিলি। জয়েন্ট ফ্যামিলি বোঝেননি? বাবা মা, ভাই বোন, ভাই ভাবি, ভাতিজা ভাতিজি সব আমরা একসাথে। সবার মার্কেট আমাকে করতে হয়, জুতা থেকে একেবারে মাথা পর্যন্ত, নারী পুরুষ সবার। ওই যে ডাক্তার সাহেব, আমার চাচা ডাক্তার সাহেব, আমার বাবার খুব প্রিয় বন্ধু হানিফ ডাক্তার, উনি জানে বন্ধু সব বাজার আমাকে করতে হয়। একবারে ছোট্ট থেকে বড় কাস্টমার, দোকানদার পর্যন্ত আমি চিনি। এই মিথ্যা কথা বলে তুমি তোমার ওই আসল টাকাটাকে পর্যন্ত হারাম করে দিয়েছ, ঠিক কিনা বলেন? এইরকম ভাবে মিথ্যা কথা বলে বলে কাস্টমার বোকা বানায়া যারা টাকা নেই রে, তাদের বন্ধু উপায়ে থাকবে না, কোনো ক্ষমা নাই। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমি সেই দিকে যাব না, আমি যাচ্ছি জিন্স প্যান্টের কাছে। যেহেতু 3টা অপশন, 3টা বলে দিলাম বন্ধু। এবার আসেন জিন্স প্যান্ট, দেখবেন সামনের কাতারে জিন্স প্যান্ট ওয়ালা শার্ট লাগাইছে শর্ট, গেঞ্জি পরছে শর্ট, সে যে রুকুতে গেছে আগামী কালকে থেকে ট্রাই শুরু হবে রে। আপনি প্র্যাকটিক্যালি পিছন দিক দিয়ে তার লজ্জাস্থান দেখবেন। কথা বলেন না কেন? সামনের দিক দিয়ে তার গোপন অঙ্গ দেখা যায়, কতটা বেহায়া, কতটা অসভ্য পুরুষ লোক। বন্ধুরে আমার, সামনের দিক দিয়ে তার লজ্জাস্থান দেখা যায়, পিছন দিক দিয়ে রুকুতে গেলে 100% লজ্জাস্থান দেখা যায়। এই পোশাক কোনোদিন মুমিন পড়তে পারে না। এখন গাজী সুলাইমানকে মানলেন না, হাদিস শরীফ বন্ধু মানলেন না, আপনি প্রেসার ক্রিয়েট করে জোর করে আপনি চালিয়ে গেলেন। আল্লাহর হাবিব এই সম্পর্কে একটা হাদিস শরীফ বর্ণনা করেছেন। হাদিসের রাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু নবী বলেছেন, আমার নবী বসে আছেন, কষ্ট হয়নি কোনো না? ভালো লাগে? আমার নবী বসে আছেন, এক জনৈক ব্যক্তি এসে নামাজের নিয়ত করে ফেলেছে। নিয়ত করছে, নবী দেখেছে। নবী বলতেছেন তুমি ওযু করে আসো। উনি কি করলেন? ওযু ভেঙ্গে বন্ধু নামাজ ভেঙ্গে ওযু করতে গেলেন, আবার তিনি ওযু করে আসে আবার নিয়ত বেঁধে ফেললেন বন্ধু। এবার আমার নবী আবার ডাক দিয়ে বলল তুমি ওযু করে আসো। আবার তিনি নামাজ ভেঙ্গে ওযু করতে গেলেন। তৃতীয়বার বলার আগে বন্ধু আরেকজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জানতে বড় মনে চায় আপনি বারবার কেন বলছেন নামাজ ভেঙ্গে ওযু করতে? নবী বলেছেন কিয়ামত হয়ে যাবে, সে রুকু দিতে পারবে, সিজদা দিতে পারবে, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ নামাজের জন্য পোশাকের যে কন্ডিশন, যে শর্ত আছে, সেই শর্ত সীমানা সে লঙ্ঘন করে ফেলেছে, তার বর্ডার ক্রস করে ফেলেছে পোশাক, এই জন্য নামাজ হবে না। নামাজকে গ্র্যান্টেড, গ্রহণযোগ্য করতে হলে অবশ্যই তার পোশাক উপর দিয়ে নাভির উপরে, নিচে দিয়ে টাকনোর উপরে রাখতে হবে। এখন চালাক পোলাপাইন যারা, চালাক যুবক যারা বলবে হুজুর নিচে দিয়ে বটবো, আমি বলবো তোমার কথা আমি মেনে নিলাম, তুমি নিচে দিয়ে বটে দিলা, টাকনোর উপরে উঠাইলা। আমার প্রশ্ন হলো তুমি কেমন করে উপর দিয়া উঠাইবা? হাজার চেষ্টা করলেও জিন্স প্যান্ট এটি উপরে ওঠে না, কারণ তার জন্মই হয়েছে ছোট্ট হয়ে। কথা বলেন না কেন? নামাজের মতো গুরুত্বপূর্ণ আমল পর্যন্ত বরবাদ। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর এই পোশাক কি জন্ম দিল? এই পোশাক জন্ম দিয়েছে বেঈমানেরা। কারা? আপনারা পূর্বে অতীতের দিকে একটু নজর দেন। আমরা মুসলমানের জন্য হচ্ছে দাঁত মুখ পরিষ্কারের জন্য মেসওয়াক, বেঈমানরা হুট করে অ্যাডমেট দিয়ে তারা ব্রাশ আবিষ্কার করলো। মুসলমানের কাছ থেকে নবীর সুন্নাহ মেসওয়াককে কেড়ে নিয়েছে। কথা বলেন না কেন? 2 নাম্বার হলো আমাদের প্রত্যেকটা বাংলার আনাচে কানাচে বাড়ির আঙ্গিনায় ছিল ফুরকানিয়া মাদ্রাসা। তার মানে মক্তব ছিল না? এখন দেখবেন গ্রামের মানুষ পর্যন্ত রিজার্ভ করে কিন্টার গার্ডেনের দিকে দৌড়ায়। বেদুর মিরা ইংলিশ মিডিয়াম আবিষ্কার করে ফুরকানিয়া মাদ্রাসাকে জিন্দা মেরে ফেলেছে। আর এই অসভ্য পোশাক নারীদের জন্য পাতলা আর পুরুষের জন্য অ্যাডমেট দিয়ে বিভিন্ন ভাবে এই নোংরা পোশাক আবিষ্কার করে বন্ধুরে আমার পুরুষদের ঈমানকে কেড়ে নিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমানেরা।
যুগে যুগে নবী রাসূলকে যত কষ্ট দিয়ে এসেছে, সাহাবাই কেরাম, তাবিন, তাবে তাবিন এবং আহলে বাইতকে যে কষ্ট 61 হিজরিতে দিয়েছে ইয়াজিদ বাহিনী, এটা ইতিহাসের পাতায় স্মরণীয়। ঠিক কিনা বলেন? আমার কথা একমত না? ইয়াজিদের উপদেষ্টা কে ছিল জানেন? ইয়াজিদের উপদেষ্টা ছিল যার নাম শারজুন বিন মানসুরুর রুমি, যার কাজ ছিল দিনের বেলা বানর নাচানো, রাতের বেলা অসভ্যদেরকে নিয়ে নাচের আসর বসানো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কথা বলেন, আমার কথা কি একমত সবাই? বন্ধুরে আমার, আমাদের বর্তমানে একটা অসভ্যতা চলে, বিয়ের পরে বাবা মা পর। এরকম আছে না? বিয়ের পরে বাবা মা কি পর হয়ে যায়। শ্বশুরি শাশুড়ি কিছু যৌতুক দেয়, মহাব্বত করে, শ্বশুর শাশুড়ি আপন হয়ে যায়। আছে না নাই? উনি আমার কাছে খুব অন্তর থেকে এই আলোচনাটা শুনতে চেয়েছেন। সম্মানিত উপস্থিতি, আলোচনাটা একটুখানি করব, অসুবিধা হবে না তো? আল্লাহ বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে কি, মা বাবাকে ভালোবাসার কথা কে বলেছেন? মা বাবার উপরে ইহসান করতে কে বলেছেন? সৎ আচরণ করতে কে বলেছেন? আল্লাহ। এবার হাদিস শরীফের দিকে একটু নজর দেই। আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম ভালো আচরণ পাওয়ার হক কার? নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। তারপরে প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবী বলেছেন ক্বালা আবুকা, তোমার বাবা। আর জোরে বলেন না আরেকটু মহাব্বতে। এই জন্য বন্ধু আমি প্রায় ওয়াজে বলি, আপনারা মনে অনেকের মুখস্থ আছে, বলবো শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। বলেন শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা। কপালে কে দেবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরায়। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। মারহাবা বলেন না? মায়ের সামনে গজল পছন্দ হয়েছে না? বন্ধুরে আমার, নবী বলেছেন হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। 3 বারে শব্দটা ইউজ করেছেন। ওগো নবী, কে সেই হতভাগা যে বাবা মা 2 জনকে পাইলো অথবা 1 জনকে পাইলো, তাদেরকে সেবা করে, তাদেরকে ভালোবেসে জান্নাতি হতে পারলো না? তার মতো হতভাগার কেউই নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, প্যারাডাইস অফ দ্য সাইড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই কিন্তু সন্তানের বেহেশত। ঠিক কিনা বলেন? ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বুড়ো হয়ে গেলেও মায়ের প্রেম মরে না।
পৃথিবীর কাছে মা 50 বছর আগে মরে গেছে, বড় ছেলে বড় মেয়ে, কিন্তু তার অন্তর থেকে মা কোনোদিন মরে নাই। বাবা মার স্বাদ কি পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যায়? সম্মানিত উপস্থিতি, এদিকে তাকান। বর্তমান যুবক ছেলেদের অবস্থা কি হবে আপনারা এখনো ডিসাইড করতে পারবেন। আমি হাদিস শরীফের একটা সব অংশ আমি আপনাদেরকে শুধু শোনাবো, লম্বা হাদিস। বন্ধুরে আমার, একজন যুবক ছিলেন খুবই আল্লাহওয়ালা। হাদিস শরীফের মধ্যে এসেছে বুখারী এবং মুসলিমে। তার নাম হলো হযরত জুরিজ। কি? হযরত জুরিজ। মুখস্থ করে রাখেন, হাদিস শরীফের 3টা অংশের মধ্যে এটা একটা অংশ। বন্ধু, মা বাবার ভালোবাসা বন্ধু এতটা নিয়ামত। জুরিজ, আমরা যেরকম মানুষ একত্রিত হয়ে আমল করি, কি করি? একত্রিত হয়ে আমল করি। এইরকম একত্রিত ভাবে কিন্তু আল্লাহর ওলিরা করে না, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর ওলিরা একাগ্র চিত্তে আল্লাহর গোলামি আপন মনে করতে বেশি পছন্দ করে, এই জন্য তারা আল্লাহর ওলি। এই জুরিজ এমন একজন ছেলে ছিল, এখানে মা বাবার প্রেমিক যারা তারাও শোনো, যারা মা বাবার সাথে দুশ্মনী তাদেরকেও বলবো বন্ধু। আলোচনা কি শেষ করে দিব? হ্যাঁ, ডাক্তার সাহেব কি বলেন? শেষ করে দিব? দর্শকদের মতামত কি? শেষ করে দিতাম? আরেকটু শোনার পক্ষে? আসলে আজদার হয়ে গেছে, আপনারা খুব চালাক মানুষ। কারণ আমার নবীর প্রেমে তো আমি ঢুকছি না, ঢুকবো সবার পরে। প্রেমের খেলা হবে সবার পরে, ঠিক কিনা বলেন? ভালোবাসা গোপনেরটা বালা না প্রকাশেরটা বালা? সন্ধ্যারটা বালা না গভীরাতেরটা বালা? সব নিয়ে ঘুমাই গেছে। আমরা আল্লাহরে প্রাণ ভরে ডাকবো, নবীকে ডাকবো, আমার আল্লাহ খুশি হয়ে পুরস্কার বাজেট করে দিবে, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহকে রাজি করতে চাই, পৃথিবীর কাউকে দেখে কোনো ফর্মালিটি মেনটেন করতে চাই না, ঠিক কিনা বলেন? একটু মনটা দিয়ে শোনো রে বাস্তবীর যুবকের দল, মা কত বড় নিয়ামত, যেই নিয়ামতের কথা পৃথিবীর কেউ বলে শেষ করতে পারবে না। হযরত জুরিজ লোকালয় থেকে একটু দূরে গিয়ে তিনি বন্ধ হুজরা বানালেন। হুজরা বানাইয়া একা একা তিনি হুজরাতে বসে বসে আমল করতেছেন। একদিন হযরত জুরিজ নামাজের নিয়ত করে দাঁড়িয়ে গেছেন হুজরার ভিতরে। এদিক দিয়ে মা দুঃখিনী বাহির থেকে এসে ডাকছে, বাবা জুরিজ কোথায় গো, তুমি বের হয়ে আসো না, আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য। এদিক দিয়ে জুরিজ কি করে? নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। এবার জুরিজ আল্লাহকে ডেকে ডেকে বলে, ওগো আল্লাহ, ও আল্লাহ গো, আমি তো নামাজে দাঁড়িয়ে গেছি গো আল্লাহ, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি আমার মায়ের ডাকে আমি সাড়া দিব? এই কথা বলে মনে মনে চিন্তা করে সর্বশেষে তিনি নামাজ পড়লেন, মায়ের ডাকে সাড়া দিলেন না। নামাজ বন্ধু আজকে চলে গেল, সন্তান আসে না, মা ফিরে গেছে। আবার পরের দিন মা এসেছে হুজরার কাছে, এসে আবার ডাকতেছে, বাবা গো আমি মা এসেছি, দিদার দাও। এবার জুরিজ আজকেও বন্ধ নামাজরত অবস্থায় আগের মতো বলতেছে। বলতে বলতে তিনি নামাজ চালিয়ে গেল, কিন্তু মার ডাকে সাড়া দিল না। দ্বিতীয় দিনও বন্ধ মা সন্তানের সাথে দেখা না করতে পেরে চলে গেল। তৃতীয় দিন আবার এসেছে মা। তৃতীয় দিন আসার পরে আবার সন্তান নামাজ পড়তেছে, মা বারবার ডাকতেছে, সন্তান মায়ের ডাকে জোরে সাড়া দিল না। বন্ধু এক এক করে 3 দিন মায়ের সাথে তার দেখা হলো না। মায়ের সাথে সে দেখা করতে পারলো না, ছেলের সাথে সে দেখা করতে পারলো না। তৃতীয় দিন যাওয়ার সময় বলতেছে, ওগো আল্লাহ, এক এক করে আমি 3 দিন ছেলের সাথে দেখা করতে এসেছি, এক এক করে আমি 3 দিন দেখা করতে এসেছি, দেখা করলো না। তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। আরে নাউজুবিল্লাহ বলেন না, আরে জোরে। কথা কি বুঝছেন? মারে কি গালি দিছে, বকা দিছে, গোলামি কার করতেছে? আল্লাহ। মা তো অভিশাপ দিয়ে চলে গেছে। পাশে ছিল এক বেশ্যা মহিলা, তার কাজ ছিল ব্যভিচার করা, বেগানা পুরুষের সাথে জিনায় লিপ্ত হওয়া। এবার তিনি কি করলেন? এক পুরুষের সাথে মেলামেশা করলেন তিনি। তার গর্ভের মধ্যে সন্তান চলে আসলো।
সমাজের মধ্যে যেমন কিছু অসৎ লোক ভালো মানুষকে ঘায়েল করার জন্য রাস্তা খোঁজে, ঠিক মায়ের অভিশাপের পরপরই কিছু দুষ্ট চরিত্রের লোক ওই বেশ্যা মহিলাকে নিয়ে জুরিজকে ফান্দে ফালানোর চেষ্টা করলো। সর্বশেষে ওই মহিলা বন্ধু এক পুরুষের সাথে জিনার মাধ্যমে সন্তান আসলো। দেখতে দেখতে সন্তান প্রসব হয়ে গেল, সন্তান পৃথিবীতে আসলো। লোক মানুষগুলো তাকে প্রশ্ন করতে শুরু করলে, সন্তান তুমি কোথায় পেয়েছো? কয়ে সন্তান এনেছি জুরিজের কাছ থেকে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করছেন বিষয়টা? কি বলেছে? জুরিজের কাছ থেকে আনছে। জুরিজ কি কিছু জানে? মূল পয়েন্ট কোথায়? মা। এবার বন্ধু কি করলেন দেখবেন, ইমাম সাহেব কিন্তু দোষ করলে সমালোচনা শেষ নাই, ঠিক কিনা বলেন? কিন্তু সমাজের অসভ্য মানুষ একাধিক দোষ করলেও কোনো সমালোচনা নাই। ভালো মানুষ একটা অন্যায় করলে এটাকে নিয়ে প্রচার প্রসার শুরু হয়ে যায়, অসভ্য মানুষকে নিয়ে কেউ কথা বলে না। বন্ধু জুরিজের কথা শোনার পরে ওই তৎকালীন সময়ে মানুষ এসে জুরিজের হুজরাটা ভেঙে দিল, টেনে হেসড়ে প্রহার করতে করতে বাইরে নিয়ে আসলো। এবার জুরিজ একটা ডাক দিয়ে বলতেছে, তোমরা কেন গো আমাকে মারছো, কেন প্রহার করছো? আমি কিছুই বুঝি না। সর্বশেষে বলল, তোমাকে মারার কারণ হলো, হুজরা ভেঙে দেওয়ার কারণ হলো ওই বেশ্যা মহিলার সাথে মেলামেশা করে তাকে বাচ্চা দিয়েছো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। জুরিজ বন্ধু কোনো কিছু করলো না। এবার জুরিজ বলল, আমাকে একটা ঘটি দিয়ে পানি দাও। এবার তাকে ঘটি দিয়ে পানি দেওয়া হলো। সুন্দর করে বন্ধু অজু বানাইলো। অজু বানাইয়া এবার তিনি কি করলেন? নামাজ পড়লেন। নামাজ পড়ে বাইরে আসলেন। বাইরে এসে বলে, বাচ্চাটা কোথায়? ওই বেশ্যা মহিলার বাচ্চাটা কোথায়? আমার কাছে নিয়ে এসো। এবার বাচ্চাটা যখন তার কাছে নিয়ে আসা হলো, এবার হযরতে জুরিজ বাচ্চাটার পেটের উপরে এইভাবে হাতটা দিল। হাত দিয়ে ডেকে ডেকে বলে, বাবু বলো না তোমার বাবা কে? এবার ওই ছোট্ট মাসুম বাচ্চা নবজাত শিশু দেখায় দিচ্ছে, ওই রাখাল আমার বাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি, মাকে গালি দিতে হয় না। মাকে কি করতে হয় না? গালি দিতে হয় না। মায়ের সাথে একটু কটু কথা বললেই যদি মার অন্তরে ব্যথা লাগে, এই ব্যথা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। যদিও আল্লাহওয়ালা বুজুর্গ হওয়ার কারণে জুরিজ কি করতে পারছে, এটা প্রমাণ করতে পারছে। হাদিস শরীফের বাকি অংশটা রয়েছে, এদিকে যাব না আমি তো। কিন্তু এখানে মায়ের যেই বদদুয়া কাজে লাগছে না, আপনার কাছে আমার মনে হয় আপনাদের মুখস্থ হয়ে গেছে। মুসা নবীর জামানায় মুসা নবীর উম্মত যে আল্লাহর প্রিয় বন্ধু হয়ে গেছে, এটা জানেননি আপনারা? জানেন? সে ছিল একজন কসাই, আলী বিন মুয়াফিক ছিল তার নাম। মাকে ভালোবাসার কারণে মায়ের দোয়ায় মুসা নবীর বন্ধু হয়ে গেছে। আর জোরে বন্ধুরে আমার, মাকে নিয়ে আলোচনা করলে শেষ হবে না, কারণ মা কোনো সাধারণ জিনিস না, যার কথা আল্লাহ কোরআনে তুলে ধরেছে, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশ না, গোটা পৃথিবীর সন্তান চাঁদের আলোর মতো আলো ছড়িয়ে দিত, সূর্যের কিরণের মতো কিরণ ছড়িয়ে দিত, যদি পৃথিবীর সন্তানগুলো মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখতো, ঠিক কিনা বলেন? আপনি যত আমল, যত আল্লাহওয়ালা হন না কেন, বাবা মার সাথে সম্পর্ক ভালো না থাকলে কখনোই এই সন্তান আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, বাবা মাকে নিয়ে কথা বললে কথার শেষ নেই। একটুখানি বললাম আপনাদেরকে, মা বাবাকে বেশি বেশি করে ভালোবাসবেন। তাদের বারবার যদি বুড়ো হয়ে গেলে কোনো কিছু চায়, বিরক্ত হওয়া যাবে না। তারা খাইতে না পারলে খাওয়াই দিতে হবে, বিরক্ত হওয়া যাবে না। বাবা মা যেইভাবে সন্তুষ্ট থাকে ঠিক সেইভাবে। আর বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন। আল্লাহর নবী বলেছেন, যেই সন্তানটা বাবার অবাধ্য, মানে যেই সন্তানটাকে বাবা দেখতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমিও সেই সন্তানকে দেখতে পারি না। কথা কি বুঝছেন? বাবার অন্তরে কি করা যাবে না? ব্যথা দেওয়া। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে, বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে
মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে বলে যাই সব দুঃখ। আমার মা নাই, বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে। মারহাবা বলেন না। যার বাবা মা নাই সে বুঝে বাবা মা হারানোর ব্যথা যে কেমন। আজকে আপনাদেরকে একটা কথা বলি, যারা বাবা মাকে আদর করতে পারেন নাই, সম্মান করতে পারেন নাই, এখন আপনার দিন পরিবর্তন হয়েছে এবং হয় নাই। যেই সন্তানরা বাবা মা হারাইছেন তাদের জন্য একটা চমৎকার হাদিস শরীফ। আল্লাহর হাবিব বলেছেন, কোন সন্তান যদি প্রত্যেক জুমার দিনে বাবা মার কবর মাজার শরীফ জিয়ারত করে, বাবা মার কবর জিয়ারত করে ধারাবাহিকভাবে, কোনোদিন পারে না কিন্তু শুক্রবারে করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানটাকে বাবা মার বাধ্য সন্তান হিসাবে কবুল করে নেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পারবেন না শুক্রবারে বাবা মার কবরের পাশে গিয়ে জিয়ারত করতে? কথা বলেন, পারবেন? ওনার খুব ইচ্ছা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান সম্বন্ধে একটু বয়ান শুনতাম। সর্বশেষে রাসূল সম্পর্কে একটু আলোচনা করে সর্বশেষ সমাপ্ত করব। রাজি আছেন? আর একটু সময় আমাকে দিবেন। সর্বশেষ সম্মানিত উপস্থিতি, নবীর কথা কি বলবো আমি? নবীর কথা বলে কি আমি শেষ করতে পারবো? কথা বলেন, পারবো? এই আসমান থেকে আর এই জমিন থেকে চাঁদ 1,40,000 মাইল দূরে। কত মাইল? 1,40,000 মাইল দূরে চাঁদ। 1969 সনে নীল আর মোস্ট্রং $50 লক্ষ কোটি ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গেলেন। ফিরে আসার সময় কিছু বালুকণা নিয়ে ফিরে আসলেন। আর আপনার আমার নবী এই পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে চাঁদ, ইশারা করতে দেরি চাঁদরা দুটো টুকরা হইতে দেরি হয়নি। চলো বলেন না সুবহানাল্লাহ। নবীকে নিয়ে বলার মতো কি বলে শেষ করা যাবে? শান কালেমায়ে তয়্যিবার মধ্যে দেখেন, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। কালেমায়ে তয়্যিবার মধ্যে দুইটা দিক খুঁজে পাওয়া যায়, ঠিক কি না? ঠিক আল্লাহর সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গায় দুইটা, দুটি হাত, দুটি পা, দুটি কান, দুটি চোখ, দুটি জিহ্বা, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, ঠিক না বলেন? কথা বলেন না কেন? উঁচু নিচু, আলো আধার, আসমান জমিন, ধনী গরিব, মোটা চিকন, লম্বা খাটো, সুন্দর কালো, এমনি করে করে প্রত্যেকটা জায়গায় দুইটা রহস্য খুঁজে পাইলাম বন্ধু। আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমের কারণে দুইটা। এই যে মেরাজ গেল চলে, 50 ওয়াক্ত নামাজ বরাদ্দ, নবী আবদার করেছে, আল্লাহ গো আমার বান্দাগুলো, আমার উম্মত গুলো পারবে না, কমাইয়া দাও। মুসা নবীর পরামর্শে গিয়ে কমাইতে গেলেন। 45 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত নিয়ে আসছেন। এই যে অবর্ণনীয় প্রেমের খবর। আল্লাহ বলে, হাবিব আপনি প্রস্তাব করেছেন, আমি অ্যাকসেপ্ট করেছি। তবে বন্ধু আমার মনের কথা হলো, আমি তো বলেছি 50 ওয়াক্ত, আমার কথার কোনোদিন নড়চড় হতে পারে না। আপনার জন্য উম্মতের জন্য 5 ওয়াক্ত বরাদ্দ করে দিলাম, কিন্তু সওয়াব তারা 50 ওয়াক্তেরই পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল কোরআন, the ultimate miracle 19 of the holy Quran। বন্ধুরে আমার, কোরআন শুধু ধর্মগ্রন্থই নয়, প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস। সাক্ষী এই বিজ্ঞানময় কোরআন। তার প্রমাণ হলো, আমার দিকে তাকান। আল্লাহ কোরআনে বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেছেন আল্লাহর কাছ থেকে সুস্পষ্ট নূর এবং কিতাব পাঠিয়েছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আগে বলেছেন মিনাল্লাহি নূর, দ্বিতীয়বার বলেছেন ও কিতাবুম মুবিন। বন্ধু আল্লাহ বলেছেন প্রথম নূর। নূর হলো কোরআনের ভাষা, বাংলাতে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। এরপরে বলা হয়েছে কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব এসেছে। এখানে আসার কারণ হলো নবীর শান। শুনবেন? কথা কয় না বন্ধুরে আমার। আজকের আধুনিক প্রযুক্তি আমরা নবীর কারণে পাইছি। ডিজিটাল বাংলাদেশ নবীর কারণে পেয়েছি। হাজার হাজার মাইল দূরে ছবি তোলা যায়, কথা বলা যায়, ফ্যাক্স ডিসেন্ট্রিনার মাধ্যমে তথ্য কালেক্ট করা যায় নবীর কারণে। বলে হুজুর কেন? বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণায় বন্ধু বের হয়ে এসেছে, আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি অত্যন্ত চমৎকার ভাবে তিনি বয়ানটা করেছেন। আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি আছে, 200 কোটি ছায়াপথ আছে,
প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার একটা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। ও বন্ধু, একটা চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা সৃষ্টির নাই। ঠিক কিনা বলেন? তাহলে এক একটা ছায়াপথে 10,000 কোটি করে তারা। আসমানে কোনো খুঁটি আসেনি? এত ওজন সহ্য করতে, অত ভার তো লোড সহ্য করতেছে। আল্লাহ আসমানকে বলল কোরআন নাও, আসমান না করে দিয়েছে। জমিনের বুকে কত বড় বড় ভবন, প্রাকৃতিক দুর্যোগ ছাড়া কখনোই ধসে পড়ে না, ভেঙে পড়ে না। ঠিক কিনা বলেন? জমিনকে আল্লাহ পাওয়ার দিয়ে দিয়েছে, জমিনকে বলল তুমি কোরআন নাও, জমিন না করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠিয়েছে আল্লাহর হাবিবের কাছে। ও বন্ধু, নবী যতদিন মক্কায়, কোরআন মক্কায়, প্রত্যেকটা সূরার নাম মাক্কি। আমার নবী মদিনায়, কোরআন মদিনায়, প্রত্যেকটা সূরার নাম মাদানী। এখানে নবীর শান, মান, প্রেম বোঝা যায় কিনা? এই কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে, বিজ্ঞান থেকে আধুনিক প্রযুক্তি হয়েছে। এই জন্য বন্ধু আমরা বলেছি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকের যুগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীফে যায়। ঠিক কিনা বলেন? এটাও কিন্তু নবীর একটা মুজিজা। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমরাই তো মিয়া আইছি নবীর উসিলায়, পৃথিবী তো সৃষ্টি হয়েছে নবীর উসিলায়। I am from the light of Allah and everything has been created from my light. জোরে জোরে সুবহানাল্লাহ। আলা হযরত কি কইছে জানেন নি? খালিক কুল্লি আপকো মালিক কুল বানা দিয়া, दूर जहां है आपकी कब्जा इख्तियार है। মারহাবা। আরে ভাই বুঝেন নাই? আল্লাহ কুল কায়নাতের মালিক বলেছেন মালিক কুল বানা দিয়া, নবীকে দোনো জাহানের মালিকানা দিয়ে দিয়েছেন। দোনো জাহান है आपकी कब्जा इख्तियार में, দোনো জাহান আল্লাহর হাবিবের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন আমার আল্লাহ। কথা বুঝেন নাই? দুনিয়াতে বলছে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ গ্রহণ করে নিয়েছে। কিয়ামতের দিন বলবে রব্বি সাল্লিম, সেটাও বন্ধ গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ বলেন না? সেই নবীর উম্মত হয়ে আমরা নবীকে ভালোবাসতে পারছি? সবাই পারি নাই ডাক্তার সাহেব, কারণ দুনিয়া আমাদেরকে এত দুর্বল করছে, একেবারে মরে গেছি, শেষ হয়ে গেছি। ঠিক কিনা গো? আরে জোরে সত্য না? নবীকে ভালোবাসতে হলে কিভাবে ভালোবাসবেন জানেন? নবীর ভালোবাসা অন্যরকম এক ভালোবাসা। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ বর্ণিত। হাদিসটা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী জানিয়ে দিয়েছে, রে প্রেমিক উম্মতের দল, তোমরা হৃদয় খুলে সবাই শোনো। কেউ যদি প্রতিদিন 1000 বার নবীকে মহব্বত করে দুরূদ পড়তে পারে রে, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। কি সহজ মনে করছে? মাত্র 1000 বার, 5 ওয়াক্ত নামাজে 200 করে দুরূদ পড়লে 1000 এ না, একবারে হাসতে হাসতে হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজে পড়বো না, আমি দোকানে বসে বসে পড়বো, হাঁটতে হাঁটতে পড়বো, ঠিক কিনা? 1000 বার প্রতিদিন দুরূদ পড়তে পারলে নবী বলেছেন জান্নাত দেখে সে মারা যাবে। জুমার দিনে কেউ যদি নবীকে মহব্বত করে মাত্র 80 বার দুরূদ পড়ে, 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আরো জোরে বন্ধুরে আমার, উহুদের ময়দানে নবীর দান মোবারক শহীদ হয়ে গেল। তখন লোহ মোবারক বের হয়ে আসলো। মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল প্রাণের নবীর কাছে, গিয়ে রক্ত মোবারক চষতে শুরু করলো। আমার নবী ডেকে ডেকে বলল, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, জমিনে ফেলে দাও। এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে আমি পড়তে দেব না। এই কথা বলে বলে বন্ধু রক্ত মোবারক চষতে শুরু করলেন। রক্তের শেষ ফোঁটা মোবারক যখন চষা শেষ হয়ে গেল রে, ও বন্ধু, আমার নবী গোটা পৃথিবীর উম্মতগুলোকে জানিয়ে দিল, রে উম্মতির দল, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে এই মালিক বিন সিনানকে দেখে না।
এই প্রেম করতে পারলে আমরা শান্তি পাবো। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম দেখেন বন্ধু। বেঈমানরা নবীকে তীর নিক্ষেপ করতেছে ধ্বংস করার জন্য। নবীকে এমন ভাবে জড়ায়া ধরছে রে, এমন ভাবে নবীকে সুরক্ষিত রাখার জন্য জড়িয়ে ধরেছে আপন করিয়া। একটা একটা করে ৭০টা তীরের আঘাত খাওয়ার পরে হাসতে হাসতে বন্ধু শহীদ হয়ে গেছে। একটা বাড়ির জন্য ওহু করে না। হযরতে খুবাইব আলাইহিস সালাম, হযরতে খুবাইব ওনাকে বন্ধু কুরাইশরা ধরে টুকরো টুকরো করে ফেলছে। হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখেছেন টুকরো টুকরো বন্ধ করে ফেলতেছেন, শরীর থেকে গোশতগুলো খুলে ফেলছেন কুরাইশরা। আর বলছে তোমাকে একবার অক্ষতভাবে ছেড়ে দেওয়া হবে, তোমার জায়গায় নবী মুহাম্মদকে আনা হোক। এবার ওই খুবাইব ডেকে ডেকে বলেছে রে, আমাকে তোরা টুকরো টুকরো করে ফেলবি, একবারে ধ্বংস করে ফেলবি, তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু তার আমি এখান থেকে মুক্ত হয়ে আমি এখানে আমার নবী আসুক, এটা আমি কোনোদিন চাইব না। এটার নাম হলো প্রেম। নবীর প্রেমের কথা বললে শেষ নেই। সম্মানিত উপস্থিতি, অনেক রাত্র হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সকালে ফজরের নামাজ না পড়তে পারলে আবার অসুবিধা। সর্বশেষ ওই যে বিচার নিয়ে কথা বলেছিলাম, মনে আছে? ন্যায় বিচার নিয়ে বিভিন্ন দিক থেকে আলোচনা করছিলাম না, মনে আছে? এই তাদের সাজার অবস্থা কেমন হবে শুধু একটুখানি বলে আলোচনা শেষ। এদিকে তাকান, সর্বশেষ ওয়াজ শোনেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা খুব শক্ত, আল্লাহর পাকড়াও খুব কঠোর, ঠিক কিনা বলেন? এদিকে তাকান, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তি দানেও কঠোর। আল্লাহ পানিশমেন্ট ইজ সেভিয়ার। কথা বোঝেন? আল্লাহ ধরবেও খুব শক্তভাবে, হিসাবও নিবে খুব, সাজাও দিবে খুব কঠিন ভাবে। এখন প্রশ্ন হলো, এই দুনিয়াতে কিন্তু সাহায্যকারী উপকার করার মতো লোকের অভাব নাই, কিন্তু মরার পরে কি হবে সেটা কি জানেন? রাসূল বলেছেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা টুকরা, জাহান্নামের একটা গর্ত। এখন আপনার নসিবে কি আছে এটা কি আপনি আমি জানি? যদি জাহান্নামী হয়ে যায় তাহলে কিন্তু তার কোনো উপায় বন্ধু। জাহান্নামীদের জন্য খাবার তিনাতুল খাবাল, হাদিস শরীফের ভাষা। ওগো নবী, তিনাতুল খাবালটা কি গো? নবী বলেছেন, এটা জাহান্নামীদের নিংড়ানো পুজ। নাউজুবিল্লাহ বলবেন না? পুজ, পুজ বুঝেন? এই যে গোড়া হয় না, ফোড়া হয়, গোটা হয় না মানুষের শরীরে, পুজ বের হয় না? মানুষের শরীর পচা গেলে বা কেটে গেলে নিংড়ানো জিনিস বের হয় না? ঠিক এইরকম জাহান্নামীদেরকে খাইতে দেওয়া হবে। কোরআন এসেছে জাক্ষুম, এটা এতটা বিষাক্ত, এই মুহূর্তে যদি বাস্তবের এই জমিনে এক ফোঁটা পড়ে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। এটা জাহান্নামীদের খাবার। সূর্য 9,13,00,000 মাইল দূরে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। অনেক বাধা অতিক্রম করে আসে, 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। সূর্যের আলো সইতে পারে না। কিয়ামতের দিন একদম ডাইরেক্টলি সোহাত উপরে থাকবে। সেই ঘামে মানুষ একবারে দুর্গন্ধযুক্ত পরিবেশে থাকবে, কোনো উপায় নাই। কথা কি বলছেন? পানির পিপাসায় কলিজা ফেটে যাবে, পানি পানি করবে, উত্তপ্ত গরম পানি ঢালা হবে, সবকিছু লিকুইড হয়ে পা দিয়ে বের হয়ে যাবে, কিন্তু কোনো উপায়। জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দেওয়া হয়েছে, রং হয়েছে লাল। আরো 1000 বছর তাপ দেওয়া হয়েছে, রং হয়েছে সাদা। আরো 1000 বছর তাপ দেওয়া হয়েছে, রং হয়েছে কালো। 3000 বছর উত্তপ্ত করে পাপীদের জন্য বরাদ্দ করে রাখা আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, বুখারী শরীফের এসেছে হাদিস খানা, জাহান্নামীদের জন্য সবচেয়ে কম আযাব আগুনের এক জোড়া জুতা পায়ে পরাইয়া দেওয়া হবে, মাথা পর্যন্ত টকবক টকবক করে উতরাইতে থাকবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরেকটু মহব্বতে, সবচেয়ে দুঃখের খবর একটা আছে, সেটা কি বলবো? সবচেয়ে দুঃখের খবর হলো, ওপারে আপনি যতই কষ্ট পান, যতই যন্ত্রণা ভোগ করেন, এখানে কিন্তু পাওয়ার খাটাইতে পারেন। যেমন দেখেন, এই যে আমি ওয়াজ করতেছি, এগুলো চান কেমনে হাসতেছে। এতক্ষণ কিন্তু একটু ধৈর্য ছিল, এতক্ষণ একটু ভাব ছিল, সবার আলোচনা মন ছিল, আবার কিন্তু এখন তামাশা শুরু করছে। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াতে কিন্তু যেই রকম ভাবে, যেই কোনো ভাবে একটা রাস্তা খুঁজে বের করা যায়, কিন্তু পরকালটা যাদের জাহান্নামী হবে একেবারে বিপজ্জনক। কেমন জানেন? আল্লাহ বলেছে, ওখানে আর মরতে পারবা না, লা ইয়ামুতু,
পিপল উইল নট ডাই দ্যাট ডে, মরার কোনো সুযোগ নাই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ, মানে ওখানে মানুষ মরতেও পারবে না, বাঁচতেও পারবে না। পিপল উইল বি নট বি এবল টু লাইফ দ্যাট ডে, মানুষ সেখানে বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমাহুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। কথা কি বুঝছেন? বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাইবারও সুযোগ নাই। আল্লাহ আরো বলেছেন ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, কবরটা যখন ওপেন হবে আপনি আমি আমরা সবাই জানতে পারবো, বুঝতে পারবো কে কি করেছি আর কি করিনি। কথা কি বুঝতে পারছেন?